তো গাইস আমাদের ফ্রিজ চলে আসছে। আমাদের ফ্রিজে ঘোড়া গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আস্তে 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 আস্তে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ির অতি প্রয়োজনীয় একটি জিনিস কিনতে, আর সেটি হলো ফ্রিজ। আমাদের আগে ফ্রিজটি নষ্ট হয়ে গিয়েছে, যেটি আমরা অনেক বছর যাবৎ ব্যবহার করছি। আমাদের সেই পুরাতন ফ্রিজটি দেখিয়ে দিই। এই যে এর আগে আমাদের এই ফ্রিজটি ছিল। গাইস আমরা এখন আসছি নাটোয়ার পাড়া। এইখানে ফ্রিজের কিছু দোকান আছে, এখান থেকে আমরা ফ্রিজটা কিনবো। আর এখন আমরা বসে আছি নাটোয়ার পাড়া বাঁধে। এটা একটা সুন্দর জায়গা, এখানে অনেক বৃক্ষরোপণ করার ফলে জায়গাটা সবুজে ভরে গেছে। তো আম্মু আসতেছে, আমার আম্মু গেছিলো অফিসে, ওনার জন্য আমরা অপেক্ষা করতেছি। উনি আসলে আমরা দোকানে যাব। এখানকার ভিউটা দেখেন, জাস্ট অমায়িক। দেখেন গাইস, আমরা হচ্ছে বাজারে চলে আসছি। এটা হচ্ছে ফ্রিজের দোকান, এই দোকান থেকে আমরা কিনবো। তো বেকো গুলো নাই এইরকম সাইজ 270 লিটার সাইজ নেই, বেকোগুলো আছে বড় 330 আছে আর 360 আছে। ও তো গাইস, এই যে আমরা বেকো ব্র্যান্ড, এই ব্র্যান্ডের একটি নিলাম। এটি সিঙ্গারের ব্র্যান্ড। তো আমাদের ফ্রিজটি বের করা হয়ে গেছে এখান থেকে, আমরা আসা মতো কারেন্ট চলে গেছে। তো গাইস আমাদের ফ্রিজ চলে আসছে। তো দেখেন ঘোড়া গাড়িতে তুলতেছি, নৌকাতে নিয়ে আসছি। নৌকার ভিডিওতে করা হয়নি কারণ তখন ব্যস্ত ছিলাম। তো দেখেন ঘোড়ার গাড়িতে করে ফ্রিজ নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের বাড়ি হচ্ছে ওইদিকে, তো এইটুকু তো হচ্ছে নিয়ে যাওয়ার জন্য ঘোড়া গাড়ি লাগতো। তো আমাদের পরিবহন অবস্থা দেখেন, কোনো বড় জিনিস আনলে পরে আমাদের এই যানবাহন ব্যবহার করে নিতে হয়। দৃশ্যটা দেখেন সুন্দর। তো দোয়া করেন যেন আমাদের ফ্রিজটা ঠিকঠাক মতো যায়, কারণ এই ফ্রিজটা বাসায় নিতে হয় খুব সাবধানে, যেন কোনো দিকে কাত না হয়। আমাদের তো অত সেফলি নেওয়ার সুযোগ নাই, তারপরে যতটুকু করা যায় আর কি। গাইস আমাদের ফ্রিজে ঘোড়া গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। ওই পাশে রাজিন ধরে আছে নিরাপত্তার জন্য, যদি কিছু হবে না, বাধা হয়েছে ঠিক মতোই। সাবধানে নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। এখানে বিষয় হচ্ছে ঘোড়াটা কোনো ইঞ্জিন না, হ্যাঁ যন্ত্র। তো ওর যদি মাথায় তার তো ছিঁড়ে যায়, আমরা দৌড় দেয় এমনি একদিকে, ঝামেলা যাবে। দেখেন আমাদের ফ্রিজ কিনে আসলাম ঘোড়ার গাড়িতে করে। তো গাইস আমাদের ফ্রিজ বাড়িতে চলে আসছে। ঘোড়া ভয় পাচ্ছে। আস্তে 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 আস্তে, হ্যাঁ এনে দাঁড়ালি হবে, গেট দিয়ে নিয়ে যাবো। ব্যাস এখন হচ্ছে আমাদের ফ্রিজটা নামিয়ে ঘরের ভিতরে নিতে হবে। তো গাইস আমাদের ফ্রিজ আনবক্সিং করা হচ্ছে, তারপর আমরা হচ্ছে এই জায়গায় আমাদের ফ্রিজটা রাখবো। তো রাজিন হচ্ছে ফ্রিজের যে উপরের একটা বাঁধন থাকে প্লাস্টিকের টেপ দিয়ে, সেটা খুলছে। ফ্রিজ মোটামুটি বড় ফ্রিজে নিয়ে আসছি আমরা, এটা 321 লিটার। তো গাইস আমাদের ফ্রিজ রেডি, আমরা এই যে এখানে প্লেস করলাম এটিকে, দেখতে পাচ্ছেন একদম নতুন ফ্রিজ। এটার ভিতরে যদি খুলে দেখাই, পুরোটা হচ্ছে ডিপ, ভিতরটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গ্লাস, এটাও গ্লাস, টেম্পার্ড গ্লাস। আর নিচেরটা হচ্ছে নর্মাল। এটা হচ্ছে বেকো, এটা ডিম রাখার জন্য কেজ আছে। বেকোটা হচ্ছে আপনার সিঙ্গারেরই একটা ব্র্যান্ড। তো এই হচ্ছে পুরো ফ্রিজের ভিউটা। তো এখন ফ্রিজ আনার পর
5 ঘন্টা পরে এটিতে বিদ্যুতের সংযোগ দিতে হয়, কারণ হচ্ছে আপনার কম্প্রেসারে নাকি ওয়েল আছে, সেগুলো জমতে হয়, টাইম দিতে হয়। তো এই জন্য আমরা এখনও লাইন দিইনি, তো লাইন দিব হচ্ছে 5 থেকে 6 ঘন্টা পরে। তো এই ছিল আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।